সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, ডিমের রেসিপি। রেসিপিটা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো এখানে আমি 5টা ডিম নিয়েছি। আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা ডিম নিতে পারেন। কেউ আরও বেশিও নিতে পারেন। যদি মনে করেন বেশি করবেন, তাহলে আপনারা ডিমের পরিমাণ আরও বেশি নিতে পারেন। তো আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী করতেছি। তো 5টা ডিম নিয়েছি আমি এখানে। ডিমগুলো আমি একে একে সব ডিমগুলো ভেঙে তারপরে আমি গুলিয়ে নেব। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা লাইক করবেন। তোমার সবগুলো ডিম ভাঙা হয়ে গেছে। এভাবে আমি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে গুলিয়ে নিতেছি, যাতে কুসুম আর সাদা অংশগুলো ভালোভাবে মিল্ট হয়ে যায়। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এইভাবে আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। তো গোলানো হয়ে গেলে আমি একটা স্টিলের একটা বাটি নিয়েছি। বাটিতে আমি ভালোভাবে তেল মাখিয়ে নিতেছি। তেল মাখিয়ে তারপরে আমি ডিমগুলো ঢেলে দেব। তোমার ভালোভাবে গোলানো হয়ে গেছে। এবার আমি ডিমটা ঢেলে দিলাম। তো ডিমটা ঢেলে আমি বাটিতে ঢাকনা দিয়ে বাটির মুখটা বন্ধ করে দেব। এদিকে আমি কড়াতে একটা স্ট্রেনার দিয়ে পানি দিয়ে দিয়েছি, যতটা পরিমাণ পানি লাগবে, যাতে বাটির তলায় সামান্য একটু পানি থাকে। কারণ বেশি পানি দিলে এটা বলকানোর পরে বাটির উপরে উঠে যাবে ঢাকনার উপর দিয়ে, তারপরে ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে। তো পানির পরিমাণ সামান্য একটু বাটি যাতে তলিয়ে থাকে এরকম পরিমাণ দিতে হবে। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে আমি ডিমটা সিদ্ধ হতে যতটা টাইম লাগে এতটা টাইম আমি সিদ্ধ করে নিলাম। তো ঢাকনা উঠিয়ে আমি দেখলাম আমার ডিম সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। তো এবার আমি একটু ঠান্ডা করে বাটিটা নামিয়ে নেব। দেখব ডিমটা কেমন সিদ্ধ হয়েছে। তো গোলানো ডিম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সামান্য 2-3-4 মিনিট জাল করলেই হয়ে যায়। তো আমারটা হয়ে গেছে। এবার আমি বাটিটা নামিয়ে নিলাম। তো বাটিটা নামানোর পরে এবার আমি ঢাকনা খুলে দেখতেছি যে কতটা সুন্দর বা সিদ্ধ হয়েছে। তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁটা চামচের সাহায্যে এটাকে ছাড়িয়ে নেব বাটি থেকে। এভাবে আলতো হাতে আপনারা ছুরি বা কাঁটা চামচের সাহায্যে ডিমটা আপনারা উঠিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো ডিমটা আমি এভাবে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। তো ওঠানোর পরে এবার আমি ডিমগুলো কেটে নিলাম। তো ডিমগুলো এভাবে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি, আপনারা চাইলে বড় টুকরা করে নিতে পারেন। তো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এটা আমি তেল দিয়ে দিলাম। এবার আমি এই কড়াতে তেলের ভিতরে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেগুলো আমি বাদামি লালচে করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এরপরে আমি কয়েকটা চাল দিয়ে দিলাম। তো চাল ভেজে আমি উঠিয়ে নিয়েছি। তারপরে আমি কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো পেঁয়াজ কুচি হালকা বাদামি করে আমি ভেজে নেব। তো পেঁয়াজ কুচিতে সামান্য একটু লবণ দিয়ে দিব। এরপরে আমি পেঁয়াজ কুচিতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করছি। তো এই ডিমের তরকারিটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তো আমি এখানে জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি। তো এইভাবে মশলাটা সামান্য একটু ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আমি আদা রসুনও দিয়ে দিছি। আদা রসুন বাটা এবং সব মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে
ভেজে নিতেছি। তোমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে দিতেছি। তো ডিমগুলো দিয়ে আমি ডিমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু মাছের মতো কষিয়ে নিতেছি। তো ডিম আলুর এই ঝোলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। তো এইভাবে আমি হালকা একটু নাড়াচাড়া করে তারপরে ডিমগুলো নামিয়ে নেব। তো সবগুলো ডিম আমি নামিয়ে এখানে আমি আলু কুটে রেখেছিলাম, তা আলুগুলো দিয়ে দিলাম। তা আলুগুলো দেওয়ার পরে আলুগুলো আমি একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম, কড়ার সাথে যে মশলাটা ছিল সেটার সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু একটু ঝোল রান্না করব বলেছি, তো একটু পানি দিলাম, একটু বেশি পানি দিলাম। এখন আমি পানি বলকানোর পরে ডিম দিয়ে দিলাম। তো ডিম দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে নিলাম। জাল করার পরে আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, যেটাকে আমরা ছাঁক বলি। তো ছাঁকটা আমি দিয়ে দিলাম। এখন আমি দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি দেখতেছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। মশলাটা আমি ভালোভাবে মিক্সড করে দিলাম। তরকারির সাথে ভালোভাবে মশলাটা মিক্স করে না দিলে এটার কিন্তু স্বাদ আসবে না। তো আবার আমি একটু ভালোভাবে জাল করে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো জিরার গুঁড়া দেওয়ার পরে আমার রেসিপিটা কিন্তু একেবারেই তৈরি। এখন হয়ে গেছে আমার ডিম ভুনার এই নতুন রেসিপিটা। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা লাইক করবেন এবং আমার পাশেই থাকবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলেই ভালো লাগবে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।